আসসালামু আলাইকুম। ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকালে নাস্তা থেকে ভিডিওটা স্টার্ট করছি। প্রায় অনেক দিন পরে দেশি মুরগির ডিম খাচ্ছি, যেটা কিনা বাড়ি থেকে পাঠানো হয়েছে। ছেলের স্কুলের পরীক্ষা চলছিল, তো ওকে নিয়ে আসছি। আসার সময় একটা ভ্যানে দেখলাম এগুলো সেল করতেছে। তো আমার কাঠের চামিচ টামিচ দেখলে কিনতে ইচ্ছা করে, মানে একটা হলেও কিনবো এরকম আর কি। তো এই স্পুনটা ছোট, তো ভাবলাম যে নিয়ে নিই। আর এখানে কিছু, এটাকে কী বলে, এটা যে থালি বাটি রাখে না, এটাকে কী বলে এর মধ্যে নাম মনে পড়ছে না। তো এইটা দুটো নিয়েছি যাতে গরম থালি বাটি রাখতে পারি। আর এই যে এটা একটা নিয়েছি, এটাকে কী বলবো, ট্রেই বলি আপাতত। এই একটা ট্রে নিয়েছি, এটা 100 টাকা নিয়েছে, এটা 20 টাকা নিয়েছে, আর এটা 20 টাকা নিয়েছে। তো টোটাল 150 টাকা জিনিসপত্র নিয়েছি আর কি। তো যাই হোক, মেয়ে মানুষ বলে কথা, যখন এই জিনিসগুলো দেখি না কিনে পারি না। আর এটা আমার কাছে একটু সস্তাই মনে হয়েছে। অন্য জায়গায় এটা 150 টাকা 130 করে সেল করে, তো আমি 100 টাকায় কিনতে পেরেছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো চলেন এখন রান্নাবান্না করতে হবে। রান্নাবান্না কি করা যায় আজকে সেটা একটু দেখি। তো দুপুরবেলা রান্নায় চলে আসছি, আর বাহিরের ওয়েদার খুবই মেঘলা। তো আজকে একটু ঝাল করে কাঁঠালের বিচি দিয়ে লটিয়া শুটকি রান্না করব। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, আর সব কিছু মোটামুটি কেটে গুছিয়ে রেখেছি। এখন একে দ্রুত রান্নাটা শেষ করব। প্রথমে তেলটা একটু গরম হলে এখানে আমি শুটকিগুলো সিদ্ধ করে কাটা বেছে রেখেছি। এই যে শুটকিগুলো আমি সিদ্ধ করে কাঁটাটা বেছে নিয়েছি, কারণ কাঁটা থাকলে আমার কাছে খেতে ভালো লাগে না। তো এখন জাস্ট কী করবো, তেলে হালকা করে একটু ফ্রাই করে নিব প্রথমে। বিসমিল্লাহ। নতুন চামচ দিয়ে রান্না স্টার্ট করবো। আমার কাঠের চামচ এগুলো খুবই ভালো লাগে ব্যবহার করতে। এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়ে নেব। কাঁচামরিচের যে দাম, বাবারে বাবা, প্রচুর দাম। এরপর আদা রসুনের বাটা দিয়ে দিব, প্রায় 1 টেবিল চামচের মতন। লবণ দিয়ে দিব, হলুদ গুঁড়া, জিরে গুঁড়ো। এরপর দিয়ে দেবো ধনিয়া গুঁড়া। এরপর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব, প্রায় 1/2 চামচ থেকে একটু বেশি। একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো কষাতে পারি। আর প্রপারলি মশলাগুলো কষানোর পরে মানে একটু পানি দিয়ে দিয়েছিলাম। আর এখন যেটা অ্যাড করব মশলা কষানোর পরে, সেটা আমি আলু আর কাঁঠালের বিচি দিয়ে আজকে শুটকিটা রান্না করব। আমি কাঁঠালের বিচির এই যে উপরের যে খোসাটা, সেটা খুব ভালো মতন তুলে ফেলেছি। আর একটা আলু কেটে নিয়েছি। ব্যাস, সব কিছু দিয়ে এখন একটু কষিয়ে রান্নাটা করে নিতে হবে, সিদ্ধ হওয়া পর্যন্ত আর কি। একটু গামাখা করে রান্নাটা করব। এরকম কাঁঠালের বিচির সিজনে যদি আপনারা পছন্দ করেন, খেতে পারেন, ভালো লাগে খেতে। আর এখানে কিন্তু আরও অনেক কিছু দেওয়া যায়, যেমন বেগুন দেওয়া যায়, এরপর কচুরলতি দেওয়া যায়। তো আমি আপাতত আজকে কাঁঠালের বিচি আর আলু দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম। এটা কষানোর পর আমি পানি অ্যাড করে দেব সিদ্ধর জন্য। আর এই যে যাতে গামাখা যে ঝোলটা থাকে একবারে। আর সব কিছু মোটামুটি সিদ্ধ আছে, জাস্ট আলুটা সিদ্ধ হতে যতটা সময় লাগে আর কি। এ তো প্রপারলি রান্না হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না রান্না হতে। এখন জাল করে সব কিছু একসাথে সিদ্ধ হওয়ার পালা আর কি। তো ঠিক আছে, সে পর্যন্ত অপেক্ষা করতে থাকি, আর এটা ততক্ষণে রান্না হয়ে যাবে। এই যে আমার শুটকির তরকারির ফাইনাল লুক, এই যে দেখেন। আর এটা দিয়ে যদি এখন ভাত খাই, কি যে মজা লাগবে। যারা বেসিক্যালি শুটকি লাভার আছেন তাদের কাছে অনেক ভালো লাগবে এই টাইপের রেসিপি, বাট যারা শুটকি খান না তাদের কাছে ভালো নাই লাগতে পারে। তো আমার কাছে কিন্তু কাঁঠালের বিচির এই তরকারিগুলো, কাঁঠালের বিচি খেতে খুবই মজা লাগে। মজা। তো ঠিক আছে, এটা দিয়ে এখন লাঞ্চ করব, পরে কথা হচ্ছে। তো এখানে আমার ছোটো ভাই শ্বশুরবাড়ি থেকে পিঠা পাঠিয়েছে, তালের পিঠা, এরপর তেলের পিঠা, এরপর নারকেলের চিড়া। এটা আমার ভাইয়ের বউ বানিয়েছে।
অনেক দিন পর হচ্ছে নারকেলের চিড়া খেলাম আর কি। আর পিঠাগুলো খুবই মজা ছিল। মাওই মা খুব মজা করে পিঠা বানায়, আর দেখতেও অনেক সুন্দর লাগছে, কালারটা অনেক বেশি সুন্দর আসছে। এরপর আম পাঠিয়েছিল। তো এগুলো হচ্ছে আমি আর মা মিলে একসাথে ডিস্ট্রিবিউট করে খাচ্ছিলাম। মা এখানে ডিস্ট্রিবিউট করে দিচ্ছিল। আর সেগুলো আর কি ভালো যে ছোট একটু ভিডিও করে রাখি আর স্মৃতি হিসাবে। দাও তোমার যেটা মন চায়। থ্যাংক ইউ বলো। মামি থ্যাংক ইউ তোমাকে এটা বানানোর জন্য। মজা হয়েছে এটা? হ্যাঁ, অনেক টেস্ট। মামি হাতে বানানো অনেক টেস্ট। খাও। জিনিস বানানো। এই যে এখানে হচ্ছে আপনাদের ভাইয়া পাবনা থেকে বড় বড় একটা সাগর কলা নিয়ে আসছে। যে কলার সাইজটা কত বড় দেখেন, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর। আর আই গেস খেতেও মজা লাগবে, একটা কলা খেলেই তো পেট ভরে যাওয়ার কথা। তো কলাগুলো খুবই সুন্দর আর রিজনেবল প্রাইসে পেয়েছে, তাই জন্য নিয়ে আসছে একবারে অনেকগুলো আর কি। যে মোমোস, অনেকদিন পরে খাওয়া হবে মোমোস। আর কি? আর বার্গার, দুইটা বার্গার। বার্গার, স্ট্রিট বার্গার। দেখে মনে হচ্ছে আমার খিদে লাগছে। না, ইয়া করো, বার্গার মোমোটাকে খেয়ে নাও, তারপর হচ্ছে বার্গার খাওয়া যাবে না। ইয়েস, মোমো খাবো। আগে না মোমো হচ্ছে তোমার ওই যে সসের যে প্লাস্টিকের টিপা ছিল ওইগুলো তো এই ওটা সরাও, ওই যে ইয়াটা প্লাস্টিকের ইয়া সরাও, সেফটি পিন সরাও। বাবার পাশে বসো। আমি সামনে বসবো। মেয়োনিজ, তুমি এখানে বসবে, আমার এখানে। মেয়োনিজ আর হচ্ছে গ্রিন সস। গ্রিন সস বানায় মনে হয় না। পরীক্ষাতে করছি, অনেক ভালো রেজাল্ট করেছি। দা, তুমি সামনে বসবো। সামনে আগে আসো। কামড় দিলি না, একবারে খেয়ে ফেলছি। তো আপনাদের ভাইকে বলেছিলাম যে বাড়ি থেকে আজকে একটু মোমো নিয়ে এসো, অনেকদিন মোমো খাওয়া হয় না, প্রায় লাস্ট অনেক দিন পরে খেলাম। মোমো আমার খুবই পছন্দের। আর ছিল বার্গার। এই তো আজকে ছোট একটা ভিডিও শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।